মাই ডিয়ার অল সুইট ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা অনেকে আমাকে বলেছো নিজের ভয়েসে একটা আর্ট ভিডিও নিয়ে আসার জন্য। তো লাইফে ফার্স্ট টাইম আমি নিজের ভয়েসে একটা আর্ট ভিডিও বানাচ্ছি। তো ভাবলাম যেহেতু নিজের ভয়েসে আমি আর্ট ভিডিও বানাবো, তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি। তোমাদের সব প্রশ্নের মধ্যে কমন যে প্রশ্নগুলো সেগুলো হলো আমার বাড়ি কোথায়, আমি আর্ট ছাড়া কী করি, আমার আর্ট কেন এত ভালো লাগে, আর যেটা একেবারেই কমন আমার পরিবারের লোক এবং ফ্রেন্ডস সবাই যেটা করে যে আমার বিয়ে প্রথম অর্থাৎ আমার বয়ফ্রেন্ডকে। তো আজকে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে বলে রাখি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং প্রতিবন্ধী। আমার বাড়ি ত্রিপুরা বিলুনিয়াতে। আমি বর্তমানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করছি। তারপর হলো আমার আর্ট কেন এত প্রিয় বা আর্ট কেন এত ভালো লাগে। ছোটবেলায় আমার প্রথম আর্ট শেখা আমার বাবার কাছে, যেটাকে বলতে পারো তোমরা প্রথম হাতে করি যেটাকে বলে। আমার প্রথম শিক্ষাটাই আমার বাবার কাছ থেকে, এবং বাবার কাছ থেকে আর্টের প্রতি যে ভালোবাসাটা ওটা বাবার কাছ থেকেই পাওয়া। আমার ফেসবুক আইডিতে দেখবে তোমরা ভিউতে লেখা আছে যে যদিও গল্পটা ব্যর্থতায় ভরা, তারপরও আমি আমার গল্পে সেরা। গল্পটা ব্যর্থতা ভরা হওয়ার কারণ যখন আমি ক্লাস 3 বা 4-এ তখন থেকেই আমি কিছু না ধরে হাঁটতে পারি না, যার কারণে আমি আমার ইচ্ছে মতো কিছু করতে পারি না। যেমন ধরো সবার সাথে কোথাও যাওয়া, কোথাও ঘোরা বা একা কোথাও যাওয়া ইত্যাদি। আমরা প্রতিবন্ধীদের অনেক কিছুই আছে যেগুলো ত্যাগ দিতে হয় জীবনে, এগুলো পূরণ করতে পারি না। তাই জন্যই বলেছি যে আমার গল্পটা ব্যর্থতায় ভরা। আবার আমার গল্পে আমি সেরা হওয়ার কারণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারটা আমার কাছে রয়েছে, স্পেশালি আমার মা বাবা। আপনারা আমাকে দিয়া আর্টওয়ার্ক বা দিয়া আর্টিস্ট নামে চিনেন, এবং আমার পড়াশুনো সব কিছুই জুড়ে আমার মা বাবা। আসলে মা বাবা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গাতে থাকতাম না, বা আপনারাও আমাকে চিনতেন না। আমার লাইফে আমার মা বাবা এবং আর্ট অনেক 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 স্পেশাল। হয়তো মা বাবাকে কখনো বলা হয়নি তারা আমার কাছে কতটা স্পেশাল বা কতটা প্রিয়। সন্তানের জন্যই তাদের মা বাবা অনেক করে, তবে আমার জন্য আমার মা বাবা যতটা করেছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো প্রতিবন্ধী ছেলে বা মেয়ের জন্য তাদের মা বাবা এতটাও কখনো করবেন না। ঝগড়া, অভিমান বা আবদার সবটা জুড়েই আমার মা বাবা রয়েছে এবং পরিবার, যার জন্য আমার কখনো মনে হয় না যে কেন আমি সবার মতো হাঁটতে পারি না বা কেন সবার মতো আমি স্বাভাবিক নই। আসলে হয়তো আমি হাঁটতে পারি না, আমি প্রতিবন্ধী দেখেই আমার কাছে এত ভালো মা বাবা বা পরিবার রয়েছে। এরপর যেটা সবার কমন প্রশ্ন অ্যান্ড লাস্ট, আমার বিএফ বা বয়ফ্রেন্ড আছে কিনা, থাকলেও সে কি? তো আমি এটাই বলবো আমার এখনো অবধি কোনো বয়ফ্রেন্ড বা বিএফ। আমি এটা বলবো না যে আমার কখনো বয়ফ্রেন্ড আমি বানাবো না বা হবে না, জীবনসঙ্গী হবে না, এটা নয়। হবে হয়তো যদি ঠাকুর চায়, এবং আমি ঠাকুরকে অনেক বিশ্বাস করি, এবং যদি কাউকে দেখে মনে হয় যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য পারফেক্ট আর একে আমার বাড়ির লোক হয়তো মেনে নিতে পারে, তখনই আমি এসব বিষয় ভাববো। তো এখন এসব বিষয় ভাবছি না, ভাবতে চাইও না। এখন বলতে বলতে আমার আর্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা বলছো যে এখন কেন ড্রয়িং ভিডিও দিচ্ছি না, আসলে পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আর ড্রয়িং ভিডিও দেওয়া হচ্ছে না। খুব তাড়াতাড়ি আবার আর্ট ভিডিও নিয়ে আসবো সবার জন্য। যাদেরকে ডিপি ড্রয়িং করে দেবো বলেছিলাম, অবশ্যই তাদেরকে ডিপি ড্রয়িং করে দেবো। টাটা, সবাইকে ভালো থেকো।